হযরতুল আল্লাম হযরত মাওলানা সাইফুল ইসলাম প্রধান দরাবান্দা ফাজিল মাদ্রাসা হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া। তিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, মহতী সবাই আসার ও বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে, গতকালকেও অনেক রাত পর্যন্ত আপনারা কোরআনের আলোচনা শুনেছেন। আমরা যে দুনিয়াতে মানুষ আছি, এই সবাই কি মানুষ? সবারই কি প্রাণ আছে, না কিছু মানুষ মরা আছে? এটা আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। এই পৃথিবীতে সকল মানুষ মানুষ না, কিছু মানুষ আছে মরা। এই মরা মানুষদেরকে তুমি কথা শোনাতে পারবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। যে আমাদের প্রাণ আছে কি নাই, এটা আলোচনা শুনলে বোঝা যাবে। ঠিক আছে, আমরা কি মরা মানুষের দলে না জীবিত মানুষের দলে? এটা আলোচনা শুনলে ইনশাআল্লাহ আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই জিনিসটা প্রত্যেকটা মুমিন মুসলমানের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মরা মানুষদেরকে কথা শোনাইতে পারবে না, তাহলে জেতা মানুষ কারা, মরা মানুষ কারা, এটা তো পার্থক্য করার প্রয়োজন। আমরা তো দেখি সবারই প্রাণ আছে, সবাই আমরা জীবিত, আমরা হাঁটতে পারি, খাইতে পারি, বসতে পারি, উঠতে পারি, কথা বলতে পারি, বোঝা বহন করতে পারি, ঝগড়া করতে পারি, পারি না? তাহলে প্রাণের দৃষ্টিতে দেখা যায় আমরা সবাই জীবিত মানুষ। কিন্তু আল্লাহ তাআলা যে বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মরা মানুষদেরকে কথা শোনাইতে পারবে না, তাহলে মরা মানুষ কারা? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ তুমি দিতেই থাকো, এই উপদেশ কেবল মুমিনদের কাজে আসবে। কার কাজে আসবে? মুমিনদের। তাহলে আমরা যতক্ষণ উপদেশ শুনবো, যদি মুমিন হয়ে থাকি আমাদের কাজে আসবে, আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমাদের আমলের প্রতি একটা আগ্রহ বৃদ্ধি পাবে। আর যদি মুনাফিক, কাফের, মুশরিক ওই দলে হয়ে থাকে, তাহলে আমলও ভালো লাগবে না, শোনাও ভালো লাগবে না, এটার প্রতি কোনো আগ্রহ থাকবে না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস,
মানুষকে এই ধারণা করছে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন, আমি ঈমান আনছি এই কথা বললে আমি তাকে ছেড়ে দেব। কি বলেন, হুমকি না? কার কথা? আল্লাহ তাআলার কথা, যে ঈমান আনছি এই কথা বললেই আমি তাকে ছেড়ে দিব, আমি তাকে পরীক্ষা করব না কেমন ঈমানদার। আপনার আবার ঈমানটা কেমন? জেতা ঈমান না মরা ঈমান? এই ঈমান দিয়া কি ফুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে কিনা? যে ঈমান দিয়া ফুলসিরাত পার হয়ে, ফুলসিরাতটা থাকবে কিসের উপরে? জাহান্নামের উপরে। জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার মতো ঈমান আমার আছে কিনা, এটা আমি পরীক্ষা না করে কি ছেড়ে দিব? আল্লাহ তাআলার কথা বলতে, আল্লাহু আকবার। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি ধারণা করছে যে আমি ঈমান আনছি, ঈমান আনয়ন করেছি, এই কথা বললে আমি তাকে ছেড়ে দেব, তাকে পরীক্ষা করব না? তার মানে আমরা কোথায় আছি? পরীক্ষার হলে আছি। পরীক্ষা আমরা কিন্তু দিচ্ছি, কেউ পাস করছি কেউ ফেল করছি, কেউ পাস করছি কেউ ফেল করছি, কেউ পাশের খাতায় আছি কেউ ফেলের খাতায় আছি, আমরা কিন্তু সবাই পরীক্ষা দিচ্ছি। তারপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে যারা গেছেন, তোমাদের হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের পূর্ব পর্যন্ত যত মানুষ আছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবী আসিল, যত উম্মত আসিল, সকল নবী আর তার উম্মতকে আমি পরীক্ষা করে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আমি প্রকাশ করে দিয়েছি। প্রকাশ করে দিয়েছেন না? প্রকাশ করে দিয়েছেন। কে সত্যবাদী, কে তার ঈমানের উপরে সত্যবাদী, কে তার ঈমানের উপরে মিথ্যাবাদী, আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। প্রকাশ করে দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, প্রকাশ করে দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, প্রকাশ করে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের মধ্যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। এরকম ভাবে যুগে যুগে যতগুলি নবী এসেছিল, যত নবীর যত উম্মত আছিল, সকল উম্মতের সত্যবাদী মিথ্যাবাদী বিষয়টা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের সময় যারা নূহ আলাইহিস সালামের কথা মেনেছিল, প্রকৃত ঈমানদার ছিল, এর সংখ্যা ছিল মাত্র কতজন? 80 জনের মতো। হযরত নূহ আলাইহিস সালাম এই 80 জন মুমিনকে আল্লাহ তাআলা বাঁচায় দিয়া সমস্ত মানুষদেরকে, কাফের মুশরিক বেঈমানদেরকে ধ্বংস করে দিয়ে কারা মুমিন কারা কাফের ছিল আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন? দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী প্রকাশ করে দিয়েছিলেন। ফেরাউন যখন ধাওয়া দিল, মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে গেলেন, আল্লাহ তাআলার কুদরতে 12টি রাস্তা হয়ে তারা পার হয়ে গেল। ঠিক তার অপোজিটে ফেরাউন যখন দেখলো মূসা পার হয়ে গেল, সেও ঝাঁপ দিল। সবাইকে আল্লাহ তাআলা সলিল সমাধি দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। প্রকাশ করে দিয়েছেন না? আল্লাহ। তাহলে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আল্লাহ তাআলা জেনে নেবেন, আল্লাহ তাআলা অবশ্যই সেটা প্রকাশ করে দিবেন। খালি ঈমান আনছি, এই ঈমান নিয়ে বসে আছি, অথচ শিরক কুফর বিদআত নিফাক বিভিন্ন ভাবে জাহান্নামের চৌরাস্তায় বসে থেকেও আমরা আমাদের ঈমানের মধ্যে আছি বলে আমরা মনে করতেছি। ঠিক না কথা? ঈমানের মধ্যে আমরা মনে করতেছি আরে আমরা তো মুমিন, আমরা তো জান্নাতে যাবই, কিন্তু আমাদের ওই দিক দিয়ে ঈমান চলে গেছে, আমার যে আসল জিনিসই নাই, এইটা আমি পরীক্ষা করে একবার দেখতাম, পারলাম না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আমি মরণ আর জীবনকে সৃষ্টি করেছি কে আহসান আমল করে, এই জিনিসটা পরীক্ষা করার জন্য। মরণ আর জীবন, এখানে মৃত্যুকে আগে এনেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
কে উত্তম আমল করে এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি মরণ আর জীবনকে তৈরি করেছি। আল্লাহ তাআলা জীবন, মরণ আর জীবনকে তৈরি করেছেন আহসান আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আমার কথা বলার ধরনটা আহসান কিনা, উত্তম কিনা, আমার চলার ধরনটা উত্তম কিনা, আহসান কিনা, আমার লেনদেনটা উত্তম কিনা, আহসান কিনা, আমার নামাজটা উত্তম কিনা, আহসান কিনা, আমার রোজাটা উত্তম কিনা, আহসান কিনা, আমার লেনদেনটা উত্তম কিনা, আহসান কিনা, আমার ব্যবসা বাণিজ্যটা উত্তম কিনা, আহসান কিনা, আমার রাজনৈতিক জীবনটা উত্তম কিনা, আহসান কিনা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমার আমলটা আহসান কিনা, উত্তম কিনা, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মরণ আর জীবনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? আহসান আমালা, তাহলে আমার ব্যবহারটা কেমন হবে? আহসান, উত্তম, হাসি মুখে ব্যবহার করবো। মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলে এটা সৎকার সমতুল্য সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে মানুষের সাথে কথা বলবো, হাসি মুখে কথা বলবো। মানুষের সাথে লেনদেন করব, আহসান লেনদেন করব, কোনো মিথ্যা, কোনো কুটচাল, কোন রকমের অবৈধ বিষয়ে আমরা লেনদেন থেকে বিরত থাকবো। ব্যবসা করব, আমি আহসান ব্যবসায়ী হব, আমার ব্যবসাটা হবে উত্তম। সকল মুমিন মুসলমান যারা আছেন এনারা আমার দোকান থেকে ভালো মাল পাবে, কারণ আমি আহসান ব্যবসায়, আমি আহসান ও আমালার মধ্যে আমল করতে চাই। কি বলেন? আমি ব্যবসার মধ্যেও কি আহসান ও আমালা, আহসান আমলের মধ্যে আমি থাকতে চাই। আমার ব্যবসাটাও যেন হয় আহসান। আমি যখন নামাজ পড়বো সেই নামাজটাও যেন হয় আহসান নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল আর অপরাধ থেকে বিরত রাখবে, আর ওয়া লাযিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণটা হলো এইখানে সবচেয়ে বড়। আল্লাহ তাআলার স্মরণটা সেখানে সবচেয়ে বড়। নামাজের মধ্যে দেখবেন ব্যবসার চিন্তা, চাকরির চিন্তা, ছেলেমেয়ের চিন্তা, বিভিন্ন রকমের যত চিন্তা আছে, যত জিনিস আছে আমরা সব খুঁজে পাই নামাজে। কি বলেন? কারণ নামাজটা হলো মানুষের এত বড় একটা ইবাদত। নামাজে কেবলমাত্র এই ব্যক্তি আর বান্দার সাথে সম্পর্ক তৈরি হয়। ব্যক্তি আর বান্দার সাথে কথাবার্তা বলার একমাত্র রাস্তা হলো নামাজ। এই জন্য নামাজের মধ্যে দেখবেন শয়তানের বিভিন্ন দিক দিয়ে ঘুরায় ফিরায় আইনা আপনাকে নামাজের কয় রাকাত পড়ছেন এটাই মনে নেই। ঠিক না কথা? কয় রাকাত নামাজ আপনি পড়লেন মনে নাই, কোন সূরা পড়ছেন মনে নাই, হয় কিনা এরকম? মানে শয়তানের সবচেয়ে বেশি অ্যাটাক এই নামাজের মধ্যে। তো আল্লাহ তাআলা এই যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণটা হলো এখানে সবচেয়ে বড়। অর্থাৎ নামাজের মধ্যে কোনো ব্যবসার চিন্তা চলবে না, নামাজের মধ্যে কোনো চাকরির চিন্তা চলবে না, নামাজের মধ্যে কোনো লেনদেনের চিন্তা চলবে না, নামাজের মধ্যে কৃষিকাজের চিন্তা চলবে না। এইখানে স্মরণটা একমাত্র থাকতে হবে আল্লাহ তাআলার। এই নামাজে একমাত্র আল্লাহর স্মরণে হবে। এই জিনিসটি আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের স্মরণটাই হলো আসল। বুঝতে পারছি? তাহলে এখন থেকে যদি এমনটি হয়ে থাকে তাহলে আমরা কি করব? সেখান থেকে ফিরে আনার চেষ্টা করব। নামাজের মধ্যে মনটা সব সময় আমি নিবেদিত প্রাণ হয়ে নামাজটা আদায় করার চেষ্টা করব। তাহলে এই নামাজ আমাকে হারাম থেকে বাঁচাবে, নামাজি সুদ থেকে বাঁচাবে, নামাজি ঘুষ থেকে বাঁচাবে, নামাজি বেপরদা থেকে বাঁচাবে, নামাজি অন্যান্য যাবতীয় অশ্লীল কাজ থেকে নামাজ বাঁচাবে। কারণ নামাজে যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর স্মরণে যখন আমার নামাজকে খাঁটি করব, এই নামাজ পড়ে আর ঘুষের লেনদেন করা আমার পক্ষে সম্ভব হবে না, এই নামাজ পড়ে সুদের লেনদেন করা সম্ভব হবে না, এই নামাজ পড়ে বেপরদায় চলা সম্ভব হবে না। যদি সেই নামাজটা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং আল্লাহর কেবল স্মরণেই কেবল নামাজটা আমাদের আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ কি করব? লেনদেনে আমরা আহসান আমলের পরিচয় দিব, ব্যবসায় আমরা আহসান আমলের পরিচয় দিব,
ঠিক নামাজের মধ্যেও আমরা আহসান আমলের পরিচয় দিব, রাজনীতিতেও আমরা আহসান আমলের পরিচয় দিব। এক সকল ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে আহসান ও আমালার উত্তম আমলের পরিচয় আমরা দিব ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা প্রশ্ন করেছিল, তোমার রবের বংশ পরিচয় কি? মক্কার মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জিজ্ঞেস করলো? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস নাযিল করে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারোই মুখাপেক্ষী না। মুখাপেক্ষী বলতে কি বোঝায়? ধরেন আপনার 10টা টাকার দরকার, আপনি আমার কাছে চাইলেন যে হুজুর আমার তো 10টা টাকার দরকার দেন, তাহলে আপনি আমার মুখাপেক্ষী না? ঠিক না? আল্লাহ বলছেন অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করার সময় তিনি কারো মুখাপেক্ষী ছিলেন না। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার সময় কারো পরামর্শ নেন নাই, কারো মুখাপেক্ষী ছিলেন না। আল্লাহ তাআলা সাগর সৃষ্টি করার সময় কারো পরামর্শ নেন নাই, কারো মুখাপেক্ষী ছিলেন না। আল্লাহ তাআলা নদী সৃষ্টি করার সময় কারো মুখাপেক্ষী ছিলেন না, কারো পরামর্শ নেন নাই। নিছেন কি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কারো মুখাপেক্ষী ছিলেন না, কারো পরামর্শ নেন নাই। দেখেন আপনার চেহারা একরকম, আমার চেহারা ভিন্ন রকম, আপনার দাড়ি একরকম, আমার দাড়ি ভিন্ন রকম, আপনার পা একরকম, আমার পা ভিন্ন রকম, আপনার কথা বলার স্টাইল একরকম, আমার কথা বলার স্টাইল ভিন্ন রকম। এত ভিন্ন রকম ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন, কারো পরামর্শ নিছেন নাকি? খেয়াল করে এটা বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমার নামাজের মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা আমার রোজার মুখাপেক্ষী না, আমার তাসবিহ তাহলিলের মুখাপেক্ষী না, আমার জিকির আজকারের মুখাপেক্ষী না, আমার রাজনীতির মুখাপেক্ষী না। আমরা মুখাপেক্ষী। ঠিক না কথা? পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে, যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তো আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। তিনি বলেছেন, আমি আকাশ বানাইছি, কারো মুখাপেক্ষী ছিলাম না, জমিন বানাইছি, কারো মুখাপেক্ষী ছিলাম না, তোমাকে তৈরি করেছি, কারো মুখাপেক্ষী ছিলাম না, আমি তোমার জীবন কিভাবে চলবে এই আইনও আমি তৈরি করেছি, তোমার মুখাপেক্ষী ছিলাম না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যিনি করেছেন, আইনও তিনি তৈরি করেছেন। আমার জন্য কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, এটা আল্লাহ তাআলা বেশি জানে না আমি বেশি জানি? আল্লাহ তাআলা বেশি জানেন। অফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যে জীবন রয়েছে। হে জ্ঞানীগণ, আল্লাহ তাআলা বলছেন, তোমরা দেখতেছো একটা হত্যার বিনিময়ে হত্যা, এটা তো অমানবিক মনে হয়। তোমরা দেখতেছো চোরের হাত কাটে দেওয়া, এটা অমানবিক মনে হয়। কিন্তু আল্লাহ বলতেছে এই হত্যার বিনিময়ে হত্যা, এটার মধ্যে তোমাদের জীবন রয়েছে। এই চোরের হাত কাটার বিনিময়ে চোরের কারণে হাত কেটে দাও, এটার মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। যদি চোরের হাত কাটার আইনটা থাকতো সংসদে, যে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করতে পারতো বলেন? একটা চোরের যদি হাত কেটে দিত, সমস্ত কলম চোর চুরি বন্ধ হয়ে যেত। ঠিক না কথা? একটা চোরের হাত কেটে দিলে সমস্ত কলম চোরের চুরি বন্ধ হয়ে যেত। এই বাংলাদেশকে ফকির বানিয়ে এই বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করতে পারত। দেখছেন? আল্লাহ বলতেছে, তোমারে বানাইছি আমি, আইনও বানাইছি আমি, তুমি আমার আইন দিয়া চলবা, তুমি তোমার ব্যক্তি, পরিবার, সমাজ চালাইবা তুমি আমার আইন দিয়া। তুমি কার আইন দিয়া শান্তি খুঁজছ? শান্তি কি পাওয়া যাবে? কোনদিন সেই শান্তি পাওয়া সম্ভব হবে না। কারণ স্রষ্টা যিনি, তিনি তো জানেন কোন আইনের মধ্যে কল্যাণ আছে, কোন আইনের মধ্যে কল্যাণ নাই।
আমরা মনে করি যে চুলের হাত কেটে দেওয়া এটা তো অমানবিক মনে হয়, কিন্তু এই হাত, একটা হাত কেটে গেলে, একটা হাত যদি কেটে দেওয়া হতো তাহলে সারা বাংলাদেশের মানুষ দরজা খুলে ঘুমাইতো। একটা চোরের যদি হাত কেটে দিত, সারা বাংলাদেশের মানুষ দরজা খুলে ঘুমাতো, কোনো চুরি হতো না। সমস্ত অফিসার আদালতের চুরি বন্ধ হয়ে যেত, সমস্ত ডিপার্টমেন্টের চুরি বন্ধ হয়ে যেত। সর্বনাশ, চুরি করলে কিন্তু হাত কেটে দেয়। হাতের থেকে আমার টাকার বেশি দাম নয়। কি বলেন? একটা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে যদি বলেন যে তোমার এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন কি, সমস্ত দুনিয়া যদি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, সমস্ত দুনিয়ার মালিক, সে বলবে না, আমার সমস্ত দুনিয়ার মালিক হওয়ার আমার প্রয়োজন নাই, আমি যেন ক্যান্সার থেকে মুক্ত হয়ে এই দুনিয়ার আলো বাতাস খেয়ে বেঁচে থাকতে পারি, এটি আমার জন্য যথেষ্ট। বলবে না? তো আল্লাহ তাআলা জানেন এই হিকমতটা, যে এইভাবে কিভাবে আইন তৈরি করলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের শৃঙ্খলিত থাকবে, মানুষ শান্তিতে দুনিয়াতেও বেহেশতের সুখ ভোগ করবে, আখিরাতেও জান্নাতের সুখ ভোগ করবে, এটা আল্লাহ তাআলাই বেশি জানেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সাবধান, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পারিবারিক ছোটখাটো বিষয়গুলিও কোরআন সুন্নাহ দিয়া বিচার না করবা, নবীজির হুকুমকে মেনে না নিবা। দেখেন তো কি বলছে আল্লাহ তাআলা, দেখি আমার কথা, আল্লাহ তাআলার কথা। ছোট্ট একটা ঘটনার প্রেক্ষিতে আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। হযরত জুবাইর আর একজন আনসার রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের মধ্যে একটা ছোট্ট একটা ঝগড়া হয়েছিল। কি ঝগড়া হয়েছিল? ধরেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার জমিটা ছিল উপরে, আর আনসার রাদিয়াল্লাহু তাআলার জমিটা ছিল নিচে। যে নালাটা ছিল একটা পানির নালা, এটা জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত হইয়া পরে আনসার রাদিয়াল্লাহু তাআলার ক্ষেতে পানি যেত। এই পানি যাওয়া নিয়ে ছোট্ট একটা ঝগড়া হয়েছে। তারা নবীজির কাছে আইসা বিচার দিছে। বিচার দেওয়ার পরে নবীজি একটা সমাধান দিছে যে কাদের ক্ষেত যাক, তার ক্ষেতের পানি বললে পরে নামার ক্ষেতে দিবে, এটাই তো এই সমাধানটা দিছে। এখন আনসার যিনি ছিলেন তিনি একটু মনক্ষুণ্ণ হয়েছে, কারণ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির আত্মীয়, বলে আপনি আত্মীয় দেখে তার পক্ষে রায় দিচ্ছেন। নাউযুবিল্লাহ। নবীজির মুখ চেহারা লাল হয়ে গেছে, সর্বনাশ। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন কি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ না পর্যন্ত তোমরা এই সকল ছোটখাটো বিষয়েও নবীজির সিদ্ধান্তকে মেনে না নিবা, এতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারি হতে পারবে না। আমরা যে আল্লাহ তাআলার বিধানে, এই কোরআনের শত শত বিধানকে অমান্য করে আমরা যে, আমাদের ঈমান আছে নাকি? আমাদের ঈমানের কি অবস্থা, খবর আছে? দুনিয়াতে আসছি তো আমরা পরীক্ষা দেওয়ার জন্য, ফেল করে যে বসে আছি খবর নাই। আসছিলাম আখিরাতের পুঁজি কামানোর জন্য, কিন্তু দুনিয়ার পুঁজি কামাইতে কামাইতে আখিরাত বরবাদ। দেখেন আল্লাহ তাআলা, আমি কি বলছি, কারো মুখাপেক্ষী না। আপনার আবার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইসলামী রাজনীতি বলেন, সমস্ত ইবাদত বলেন, এগুলির একটাও আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষী না। আমি ইসলামী রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি পর্দা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ তাআলার বিধানের বাহিরে আমি কাজ করি, প্রত্যেকটা মুমিনের জন্য জান্নাতে যেমন জায়গা আছে, প্রত্যেকটা কাফেরের জন্য জান্নাতের জায়গা আছিল, কিন্তু যায় নাই সে। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জান্নাতের জায়গা আছে, কিন্তু কাফেররা জান্নাতে যাবে না, এই জন্য তাদের জায়গা মুমিনরা পাবে। আর জাহান্নামে প্রত্যেকটা মানুষের জায়গা আছে, মুমিনরা জাহান্নামে যাইতো না, কাফেরদের মধ্যে থাকবে। ঠিক আছে? কেউ বলতে পারবে না যে
আমাকে তো কাফের হিসেবে বানাইলই, আমাকে আমার জন্য তো জান্নাতে জায়গাই রাখলো না, এই কথার প্রশ্ন ওঠানোর কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে জায়গা আছে। এখন ঈমান গ্রহণ করে সত্যিকারের মুমিন হয়ে কবরে যেতে পারলে কেবল সে তার জান্নাতের বাড়িতে গিয়ে পৌঁছতে পারবে। আর যদি সে ঈমানদার হয়ে কবরে যেতে না পারে, তাহলে সেই জন্য সে আর কি কোনো দোষারোপ করলে কোনো লাভ হবে না।